নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি পাউরুটি নিয়েছি। পাউরুটি আর গুঁড়ো দুধ দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা খেতে কি ভালো লাগে, আর বানাতেও একদম সোজা। আর আপনারা দেখুন আমি কিভাবে বানাই। এখন পাউরুটির এই আগের দিকে এই যে কালো অংশটা আর এই পেছনের এই কালো অংশটাকে একটু কেটে নিচ্ছি। আর মিষ্টি বানালে এইটা কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যদি পিস কাটা রুটি নেন, তাহলে এই যে পিস কাটা রুটির সাইডগুলো একটু কালো ভাব থাকে, সেগুলোকে কিন্তু কেটে নেবেন। সেগুলো কেটে নিলে তখন মিষ্টিটা ভালো হয়। এই যে দুটো রুটি আমি সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি পাউরুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রকম কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি মিষ্টিটা বানাবো, তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবেন। আর খুব ছোট ছোট করে টুকরো করে রুটিটা কাটা হয়ে গেল। এখন জলটা একটু হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা কেটে দিয়ে দিচ্ছি। ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে কোনো দানা ভাব আর নেই, খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন দুধটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুকরো করা পাউরুটিটা দিয়ে দিচ্ছি। পাউরুটিটা দুধের সঙ্গে কিন্তু ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। রুটি করলে যেরকম তৈরি, এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে আমি একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা আমি এখানে চকো চকলেট নিয়েছি, আর আপনারা চাইলে ক্যাডবেরিও নিতে পারেন। আমি এখন চকলেটগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি সব চকলেটগুলো বের করে নিয়েছি। এদিকে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন আবার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু গুঁড়ো দুধ নয়, গরুর দুধ নিয়েছি। ভালো করে গরম করে একটু ফুটিয়ে নেব। এবার এই রুটিটা ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা একটু ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে অল্প করে একটু কেটে নিয়ে এটাকে গোল করে খুলি তৈরি করে নেব। যেমন পুলি পিঠে করলে যেরকম খুলিটা তৈরি করে নিতে হয়, সেইভাবে করে নিতে হবে। এই দেখুন এর মধ্যে আমি চকো একটি দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটু আস্তে আস্তে মুড়ে
আবার এটাকে কিন্তু গোল করে নিতে হবে। একটু ধীরে সুস্থে এই মিষ্টিগুলো বানাতে হবে, যাতে না এই চকোটা বেরিয়ে যায়। গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। আবার একটা তৈরি করে নিচ্ছি। আবার আমি এর মধ্যে একটা চকলেট দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে একটু মুড়ে আবার এটাকে একটু গোল করে নিতে হবে। গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এই রকম করে সবগুলো কিন্তু তৈরি করে নেব। এদিকে দুধটা এখন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার মিষ্টির উপরে একটা করে আমি কাঠবাদাম বসিয়ে দিচ্ছি। একটু এইভাবে একটু চেপে বসিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দেখতে ভালো লাগবে বলে এভাবে করে একটু বসিয়ে দিচ্ছি। দুধটাকে একটু ফুটিয়ে গরম করে নিয়েছি। আর দুধটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। এখন দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই গরম গরম দুধটা কিন্তু এই মিষ্টির ওপরে দিতে হবে। গরম গরম দুধটা দিলে ভিতরে যে চকলেটটা রয়েছে সেটা গলে যাবে, তখন কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগবে। দুধটা দিয়ে 10-15 মিনিটের মতো এভাবে করে রেখে দিতে হবে। এখন 10 মিনিটের মতো হয়ে গেছে। মিষ্টিগুলো খুব সুন্দর নরম হয়েছে, দেখুন। মিষ্টিটা খুব সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভেতরের চকলেটটা খুব সুন্দরভাবে গলে গেছে। এভাবে করে পাউরুটি আর গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানিয়ে খাবেন। বানাতেও সোজা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার কথা বিশ্বাস না হয় একবার অন্তত বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।